না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10:45 রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ জুম্মা তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। গত 6 মার্চ দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে পড়ে গিয়ে মাথায় আঘাত পান আরেফিন সিদ্দিক। ভর্তি করা হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বলেন তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক সাংবাদিকের। তার এই দীর্ঘ 8 বছরের যে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন, সেই সময়টাতে তিনি বিশ্ববিদ্যালয়টিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন। আমরা তার এই যে অবদান, সেই অবদানটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিদেশে বিভিন্ন ধরনের যে সাংগঠনিক কার্যক্রম, সেখানে যে কালচারাল ডেভেলপমেন্ট আপনি বলুন, আপনি উইমেন ডেভেলপমেন্ট বলুন, আপনি অন্যান্য ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ বলুন, এই সমস্ত বিষয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন প্রান্তিক জায়গাও তিনি অবদান রেখেছেন। আজ সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে, এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে। আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। 2009 সালের 15 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরে অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। 2017 সালের 4 সেপ্টেম্বর তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে পুনরায় সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন তিনি। 2020 সালের 15 জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। আমরা উপাচার্যের দায়িত্বে নিয়ে আসতে পারি। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।